শিরোপার সংগ্রামে কিন্তু সকাল থেকেই জমজমাট। তার কারণ এই সংগ্রামে যারা তারকা তারাই এক একজন সত্যি বলতে গেলে লাইমলাইটে আসার মতো, সবসময় লাইমলাইটে থাকার মতো। যেমন দিলীপ ঘোষ, যখনই তিনি প্রচারে গিয়েছেন তখনই এমন কিছু গরম গরম কথা বলেছেন যা থেকে তিনি চলে এসেছেন প্রচারে। আজ কিন্তু কোনো গরম কথা নয়, দিলীপ ঘোষ আজ খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছেন। আর ওদিকে দেখুন, ক্রিকেট খেলছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ, এবারে প্রার্থী। একেবারে নিখাত ছুটির মেজাজে দেখা যাচ্ছে তাকে। মানে এতদিন ধরে এত লড়াই প্রচার, আজ যখন ভোট সে সময় দেখা যাচ্ছে ক্রিকেট খেলছে। তো এই কীর্তি আজাদ ক্রিকেট খেলছেন, কীর্তি আজাদকে নিয়ে কি বললেন দিলীপ ঘোষ? খেলা হচ্ছিল, এবারে খেলা শেষ হবে, খেল খতম হয়ে যায়গা और बर्धमान दुर्गापुर से खेल खत्म शुरू होगा। এতটা আত্মবিশ্বাসের সঙ্গে কি করে বলছেন? আমার আত্মবিশ্বাস সবসময় আছে, আত্মবিশ্বাস নিয়ে টিএমসি কে হারাচ্ছি। আমি বলেছিলাম এখানে যে গুন্ডামি করছো তোমরা, ভোটের আগে ঘর ঢুকিয়ে দেবো। সেদিন আমাদের রোড শো হচ্ছিল, কিছু লোক ঘেউ ঘেউ করছিল, তাদেরকে বাড়ি ঢুকিয়ে দিয়েছি। আর আজ যদি গন্ডগোল করতে আছে, আমি রাস্তায় আছি, পার্মানেন্টলি ঢুকিয়ে দেবো। কীর্তি আজাদ তো ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কীর্তি আজাদ ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনোদিন খেলেননি। সেই খেলাটা এবার দেখবেন, খেলাটা কি শেষ হয়। খেলা শেষ হবে তৃণমূলে, খেলা শেষ হয়ে যাবে, আর সে গানও বাজবে না আর কোনোদিন। মানে বর্ধমান দুর্গাপুরে আর গান বাজবে না, কোথাও গান বাজবে না, খেলা হবে, খেলা শেষ হবে। কীর্তি আজকে কি কোনো কীর্তি দেখাতে পারবে দিলীপ দা? আমাদের একটা গান শুনে নিন, দিদির কীর্তি যাবে ঘরে। ঠিক আছে। তবে কীর্তি আজাদ কিন্তু খোশ মেজাজে। हृदय से तो एक खिलाड़ी हैं और काकुलिटा दीदी का वेट कर रहे थे, उनको आने में 5 मिनट देर हुआ। हम देखें यहाँ क्रिकेट खेल रहा तो बोले दो हाथ मार ही लेते हैं, टेंशन नहीं रहता। माँ काली कृपा करेंगे बस, इसके अलावा कुछ नहीं। हमने मेहनत किया, हमको कर्मी जहाँ जहाँ लेके गए हम सब जगह गए, हमने लगभग पूरे क्षेत्र को घूम लिया। हम ये लोग तो बोल रहे हैं 1 लाख वोट, तो जब ये लोग कहेंगे 1 लाख वोट तो मैं कर्मी की बात मानूंगा 1 लाख वोट। তো এবার দেখা যাক যে ভোট কেমন হচ্ছে। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন সরাসরি, ভেঙ্কটেশ্বরের সঙ্গে একবার কথা বলি। কেমন দেখছো ভোট এখনো পর্যন্ত, কেমন হচ্ছে? দেখো, সকাল থেকে আমরা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সকাল থেকেই বাড়ি থেকে কালনা রোড পূর্ব বর্ধমানে, সেখানে তিনি কিছুটা বিশ্রাম নিচ্ছেন এবং দিলীপ ঘোষ যেটা জানেন, তিনি কিছুটা বিশ্রাম নিচ্ছেন এবং দিলীপ ঘোষ যেটা জানাচ্ছেন যে প্রথম অংশে শাসক দলের পক্ষ থেকে বেশ কিছু ভয় দেখানো এবং তৃণমূল বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দিলীপ ঘোষ তিনি খুশি। আমি তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। অতনু দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে কি করছেন সেটা হচ্ছে গাড়ি থেকে নেমে তিনি এই মুহূর্তে জাপানের যে বিরোধী, সেই জাপানের বিরোধিতা রয়েছেন এবং দিলীপ ঘোষ এই মুহূর্তে তিনি জাপানের বিরুদ্ধে রয়েছেন। পরবর্তীতে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, কিছু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো, ওখানে শোনা যাচ্ছে না তোমার কথা। তো আসানসোলের ছবি একবার দেখি। একদিকে SS আলুওয়ালিয়া, নাকি পরে এসছি, তাই বল তো নিজের বন্ধু বান্ধবের সঙ্গে জিজ্ঞেস করে নেওয়া উচিত। Why don't you keep your good cordial? আমার যা feedback আসছে, I'll get the whole feedback by another 1 hour. এখন পর্যন্ত খবর ছিটপুট ঘটনাগুলো ঘটছে, কিন্তু ওভারঅল মানে আমরা একটা টার্গেট করে রেখেছিলাম যে কি 9টা নাগাদ অব্দি প্রায় 10% পোলিং হয়ে যাওয়া উচিত। তো আমাদের কাছে যে রিপোর্টিং আছে যে কি ওভারঅল 13% প্লাস হয়েছে। তা এই হারে যদি যায় তো আমার মনে হয় 75 to 80% পোলিং হবে। বিক্ষিপ্ত ঘটনা একটু ছিটপুট হচ্ছে, মানে আইসোলেশনে যেখানে ঘটনাগুলো ঘটছে, কিন্তু তেমন কোনো সিরিয়াস ঘটনা ঘটে। আমার কাছে তো অভিযোগ আসছে, কন্টিনিউয়াসলি কমপ্লেন্ট গুলো ফাইল হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমার তো প্রায় 30 জন বসে আছি আমরা,
এসএস আলুওয়ালিয়া, এখানে উল্টো দিকে রয়েছেন শত্রুঘ্ন সিনহা, জেতা আসন তার। এবং এই আসন যেভাবে প্রচার হয়েছে, সেই প্রচারের পর আজকের এই ভোট, এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে যে এই আসন কার হাতে যাবে। জাহানারা খান এখানে বামেদের প্রার্থী, ত্রিমুখী লড়াই কি কঠিন, কতটা প্রভাব ফেলতে পারবেন তিনি? আসানসোলের ভোটার মীনাক্ষী ভোট দিলেন, কতটা প্রভাব ফেলতে পারবেন এখানে জাহানারা খান, সে প্রশ্ন থাকবে জেতা আসন এবারও জিততে পারবেন শত্রুঘ্ন সিনহা, নাকি এসএস আলুওয়ালিয়া বাজিমাত করবেন?